মটরশুঁটি আমি আলুর মধ্যেই দেবো, যাতে আলু এমনি মটরশুঁটি যদি আমি তেলে দিতে যাই তখন ওগুলো কী হয়, ফেটে যায় আর দুভাগ হয়ে যায়। আর যদি আমি তেলের মধ্যে হালকা মানে আলুটা ভাজা হয়ে গেলে হালকা করে তেলের মধ্যে মানে আলুর মধ্যেই ছেড়ে দিয়ে নাড়াচাড়া করলে সেই মটরশুঁটিটার মানে দুভাগ হয়ে যায় না, গোটাই থাকে। তাতে কি হয়, সুবিধা হয়। আর নাহলে মানে ভাগ হয়ে গেলে কেমন যেন ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আলুটা ভাজা হোক, পরে আসছে। এবার আলুটাকে ভেজে রেখেছি, আলু আর মটরশুঁটিটাকে। এবার যে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে অবশ্যই চিড়ে নেবে, তা না হলে ফেটে যায়, ফটফট করে আওয়াজ হয়, চোখে মুখে ছিটতে পারে। এবার জিরে ফোড়ন দিলাম, আর আদা দেব। দেখো, অনেকে হয়তো ভাবতে পারো এই রান্না আবার দেখাবার কি আছে। দেখো, যার যেমন রান্না সে তো দেখাতেই পারে, তাই না? কারোর অপছন্দ হতেই পারে, তো যাদের পছন্দ হবে না তারা স্কিপ করে যেও, অসুবিধা কী আর বলো। সবার যে মনের মতন কিছু সবাই করতে পারে তা তো না, প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা লেভেলের, তাই না? যার যেমন যে হয়। আর আজকে বিশেষ করে শনিবার দিনটা প্রত্যেকেই নিরামিষ খায়। এবার হিং দিয়ে দিলাম একটু, হিং নিরামিষই, হিং আমিষের কোনো ব্যাপার নেই, যার জন্য নিরামিষের রান্নায় হিং অবশ্যই দেওয়া যায়, দিতেই পারো, কোনো ব্যাপার না। এবার যেই মশলা আর টমেটোটা ছেড়ে দেব, ঠিক আছে? এই টমেটো ছেড়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করব। তোমরা ভাবতেই পারো আলুর দম, সে আবার কি দেখাচ্ছে, দেখাবার কি আছে এটা? আমার কাছে দেখাবার কিছু আছে কি না আছে সেটা হয়তো যার যার অভিরুচি। তোমাদের কাছে ভালো না তো মাংস, মটন, চিকেন, সব রান্নাই সবাই করে এবং দেখায়, ঠিক আছে? আমি এটাই করছি, এটাই দেখাচ্ছি। এবার টমেটোটা হয়ে গেলে এবার একটু লবণ দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। হিঙের আদার মধ্যে হিংটা দেওয়ার পরে না একটা সুন্দর একটা ফ্লেভার বেরো হয়, বেশ ভালোই লাগে। তোমরা তো সবাই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করো, আমাদের প্রতিদিন মানে পেঁয়াজ রসুনটা আমাদের বাড়িতে ঢোকে না, তার জন্য কি করি, আমাদের হিংটাই হয়। হিং, জায়ফল, জয়িত্রী, গরম মশলা, এমনকি জানো আমাদের যে খাসির মাংসটা রান্না হয় সেটা নিরামিষভাবেই রান্না করি আমরা, কিন্তু কেউ বোঝে না যে ওটার মধ্যে পেঁয়াজ রসুন দিইনি। সবার কাছে পছন্দ হয় জানি না, বলে অনেকে যে বেশ ভালোই তো লাগে, অনেকে বলে হ্যাঁ এরকমভাবে করবে তো, এরকম বলে। যাই হোক, এবার যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা ছেড়ে দিলাম, ঠিক আছে? কাঁচা লঙ্কা গোটা দেব। কেন দিচ্ছি জানো? ঝালটা আমার পছন্দ, আমার বাড়ির লোক তো অনেকেই ঝাল অপছন্দও করতে পারে, তার জন্য কী করি, কাঁচা লঙ্কা দিলে পরে যার যেটা ঝাল লাগার কথা লঙ্কাটা দিয়ে নিয়ে খেতে পারে, অসুবিধা হয় না। আর নামানোর আগ দিয়ে গরম মশলাটাকে ডাস্ট করে দিয়ে দেবো। একটা কি জানো, আলু যখন সেদ্ধ বসাবে তখন একটু নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করবে, সুন্দর চোকলাটা উঠে যায়, যেমন দেখো একটুও চোকলা নেই আলুর মধ্যে, তাতে কি হয়, সুন্দর চোকলা থাকলে মুখে পড়লে ভালোও লাগে না, সেই জন্য নুন দিয়ে দেবে। একবার যেই বক করে ফুটে উঠবে, ব্যাস ডিম আঁচ করে অন্তত 10 মিনিটের জন্য রেখে দেবে তোমার আলু সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আর চোকলাটা স্মুথলি উঠে যাচ্ছে, কোনো হবে না। অনেক সময় আছে না যে আলু ছুলতে গিয়ে সেই নখে ফকে ব্যথা লাগে, বিশেষ করে আমরাই তো ছুলি, আমরাই বুঝি যে নখের মধ্যে গেলে পরে কেমন একটু ব্যথাও করে, আর সেই জন্য কি স্মুথলি ছোলা যায় এটা।
কে কে খাবে চলে এসো। আলুর দম করছি, শনিবার তো, আর ডাল করব লাউ দিয়ে, ভাজা করব, টমেটোর চাটনি আছে, আর হচ্ছে আর একটা লাউড়া তরকারি করব। মশলাটা একটু কষানো হয়ে গেলে তখন হচ্ছে ভাজা আলু আর মটরশুঁটিটা দেবো। সামান্য একটু চিনি দেবো। কেন দেবো? চিনিটা দিলে কি কালারটা বেশ ফোলে। আর গরম জল আমি এক হাঁড়ি মানে প্রথম থেকেই এক হাঁড়ি জল ফুটিয়ে রেখে দিই। ওটা হচ্ছে ভাতের কাজও করে, তারপর হচ্ছে তোমার হচ্ছে এই তরকারিতে দাও আর ডাল করো। হ্যাঁ, এই এক হাঁড়ি জল ফুটিয়ে রেখে দিই আমি, তারপর আস্তে আস্তে করে সেই জলটাকে কাজে লাগাই। একটু জল দিয়ে দিলাম সামান্য, যেটাকে দিতে হবে আমার হচ্ছে আলু ছাড়বো একটু পর। হয়নি এখন, আরেকটু হবে। যত মশলা কষানো যাবে না তত মানে টেস্টটা বাড়ে, আর কিছুই না। কষানোর উপরেই হচ্ছে মানে ঝোলের টেস্ট। এই যে জিরে, কাঁচা জিরে, তারপর হচ্ছে আদাটা, তারপর হচ্ছে ধনের গুঁড়ো, এগুলো হচ্ছে কেমন একটা মশলার একটু কাঁচা কাঁচা গন্ধ মানে করে, সেই গন্ধটা আসে না কষিয়ে নিলে ভালো করে। আর তুমি কষানো, ঠিক না? সবাই একই করো, আমি নতুন কিছু না, নতুন জ্ঞান দিচ্ছি না, তোমরাও করো, নিশ্চয়ই করো, অবশ্যই করো। আমি যেটা করছি আমি বলছি। কেউ কিন্তু আমার কথাতে যদি কষ্ট পেও না, দুঃখ পেও না, এবং কী বলবো মনে কিছু করবে না, তার জন্য আমি হচ্ছে কী বলবো তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, যদি আমার কথায় কোনো দিন কোনো কষ্ট পাও বা দুঃখ পাও, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, ভালোবেসে দেখো আমার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো প্লিজ। আলুটাকে ছেড়ে দিলাম, মটরশুঁটি আলু, এবারে মশলা দিয়ে এটাকে কষাবো। অনেকেরই মিষ্টি পছন্দ, হ্যাঁ, আমার কিন্তু কি জানো তো, ঝাল পছন্দ। আমি ঝাল আমার খুব ভালো লাগে। ঝাল, নুন, মিষ্টি এটা যদি সমান সমান হয় না, যে কোনো তরকারিতে বলো, টেস্টটা বাড়ে। ধরো ঝাল কম, ওদিকে নুন মিষ্টি সবই আছে, কিন্তু সেটাতে টেস্ট লাগে না। একটুখানি কষা হবে এটা মশলাটা একটু ভালো করে, তারপরে নামার